হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে যে, তুমি তোমার এই যে ভয় বা দুশ্চিন্তা কিভাবে ঠিক করবে? আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। মূলত একটা কথা ভেবে দেখো, আমাদের যে মানসিক সমস্যার সৃষ্টি, এ দুটো জিনিস নিয়ে। হয় আমরা কোথাও ভয় পেয়েছি বা যখন চিন্তাগুলো এসছিল তখন আমরা ভাবতে শুরু করেছি যে এসব চিন্তাগুলো কেন আসছে? বেশিরভাগ ওসিডির ক্ষেত্রে যেটা হয়, অহেতুক চিন্তা। তো এইগুলো কিভাবে ঠিক করবে? আজকে তোমাদের সাথে এটাই নিয়ে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমরা যখন প্রথমত আমি যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ভয় নিয়ে। আমি বেশিরভাগ লক্ষ্য করেছি আমার কাছে অনেক মানুষ তো মানে কন্টিনিউ মেসেজ, কল দিতেই থাকে। তো তাদের মধ্যে আমি যেটা বেশি পেয়েছি কোথাও যেতে ভয়। আমরা হয়তো কোথাও একটা জায়গায় গেলাম। এই জিনিসটা আমিও মানে ফেস করেছি। কারণ হচ্ছে যে আমিও তো বাড়ি থেকে মানে বাড়ির বাইরে বেরোতে পারতাম না। তো আমি কি বলবো, কি একটা অবস্থা থেকে যে রিকভার হয়েছি সে আমি জানি। এবার আমরা যখন সাপোজ ধরে নাও কারো বাড়ির বাইরে যেতে ভয় লাগে। সে ১ম বার যদি ওই বাড়ির বাইরে যায়, যখন এই মানসিক সমস্যা সে থাকে, ১ম যখন সে বাইরে যায়, তার মনের মধ্যে দুটো জিনিসই কাজ করে। হয় ফাইট করব, না হয় পালিয়ে যাব। বেশিরভাগ 95% মানুষ ১ম কি করে? পালিয়ে যায়। যার কারণে তাদের এই সমস্যাটা ঠিক হয় না। আমরা যেখানে ভয়, সাপোজ ধরুন আমি কোথাও যেতে ভয় পাচ্ছি। আমি ভয়টা যতক্ষণ না মুখোমুখি হব ততক্ষণ ভয় কিভাবে আমার কাটবে? আমি বারবার পালিয়ে আসছি। আমি জিনিসটা দেখছি না, বুঝছি না। তুমি একটা জিনিস ভেবে দেখো, যারা বাইরে যেতে ভয় পাও, তুমি কোথাও একটা জায়গায় গেলে তখন সাপোজ আমরা বেশিরভাগ কি করি? পালিয়ে আসি। এবার তুমি ভাবো পালিয়ে এসে আমি কি বুঝবো? এবার আমি যদি ওখানে কষ্ট হওয়া সত্ত্বেও আমি যদি ফাইট করি যে দেখি আমার কি হয়েছে? কেন আমি ভয় পাচ্ছি? তবে তো ভয় ধীরে, ধীরে কাটবে। কিন্তু বেশিরভাগ মানুষ কি করে? এখান থেকে পালিয়ে চলে আসে। হ্যাঁ, অনেকে হয়তো এটা বলবে যে, "দাদা তখনকার যে কষ্টটা কি বলবো তোমাকে?" তো আমি তাদেরকে বলব আমাকে বলার দরকার নেই। কারণ আমি এটা ভালোভাবে জানি। যখন তুমি বাড়ির বাইরে যাবে কোথাও এক জায়গাতে যেখানে তোমার হয়তো ভয় পেয়েছিলে বা ভয় লাগে, সেসব জায়গাগুলোতে যখন তুমি যাবে, গা হাত পা ঘেমে আসবে। এক কথায় ধরে নাও যে তুমি ধরো নিজেকে এটা কনফার্ম করিয়ে দিবে যে, "আমি আজকেই শেষ। আর মানে বাঁচার কোনো রাস্তা নেই। আমি এখানেই আজকে শেষ।" নিজেকে ধরো এটা কনফার্ম করিয়ে দিবে। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো, যতবারই তুমি গেছো, কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট। কিন্তু তোমার কিছু হয়নি, সবথেকে বড় কথা এইখানে। এবার আমি মানছি যে ধরো এটা ২-১ দিনে ঠিক হবার মতো না। ওইখানে যখন যাচ্ছি আরেকটা সবথেকে পজিটিভ দিক এখানে দেখতে পাবে। বাড়িতে থাকলে এই সমস্যা চলাকালীন বাড়িতে থাকলে তাও মোটামুটি একটু তো ভালো থাকি। কিন্তু যখন আমরা ওইসব জায়গাগুলোতে ফাইট করতে যাই, তখনও কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে একটা জিনিস ভেবে দেখো, বাড়িতে যখন থাকছি তাও তো টুকিটাকি ভালো। ওখানে গেলেও কেন খারাপ লাগছে? বা গেলে কেন এত সমস্যা হচ্ছে? কারণ আমরা ওইসব জায়গাগুলোতে ভয় পাচ্ছি। আর তোমরা এটা লিখে লাও, যেসব জিনিসে, যেসব জায়গাতে বা যে কারণে তুমি যেসব ভয়গুলো পাচ্ছ না, তুমি যতদিন না ভয়ের মুখোমুখি হবে, ততদিন কিন্তু তোমার ভয় কাটবে না। এটাই ১ম আর শেষ কথা। তুমি ভালোভাবে বিষয়টা ভালোভাবে ধরো মিলিয়ে দেখো, বুঝে দেখো। কারণ আমি কোনো একটা জিনিসে ভয় পাচ্ছি। আমি যতক্ষণ না ভয়ের মুখোমুখি হব, তাহলে কিভাবে আমার ভয় কাটবে শুনি? কোনোদিনই কাটবে না। তুমি বাড়িতে বসে যদি মানছো যে মানছি তুমি আমার ভিডিও দেখছো, অন্যের ভিডিও দেখছো, অনেক রকমের এপ্লাই করছো যে ভিডিও দেখে এখান থেকে রিকভার হয়ে যাবো বা এখান থেকে সুস্থ হয়ে যাবে। এমনটা কোনোদিনই হবে না। তোমার সমস্যা তুমি যতদিন না মুখোমুখি মানে তার মুখোমুখি হচ্ছ। সাপোজ একটা জিনিস ভেবে নেন দেখো, আমি ধরো এখন তো জানো তো তোমরা বেশিরভাগ আমি এখানে ভিডিও শুট করি। এখানে ভালো লাগে, আমার জায়গাটা খুব সুন্দর লাগে। ঘুরতে যখন আসি, এখানে ঘুরতে আসি, ১ কাপ চা খাই, তারপরে ভিডিও শুট করলে আমার খুব ভাল লাগে আরকি। তো এখানেই করি। সাপোজ আমি এদিক দিয়েই আসি, ধরো আমি যেই জায়গাতে আছি এখানেই আছি। তো রাতের বেলা যদি আসি তো প্রতিদিন ধরো সামনে গাছের মধ্যে কোনো একটা কালো কাপড় যদি ঝুলছে। আমি যদি কি করি যে ওখান থেকে যে কালো কাপড় আমি ভূত মনে করে যদি প্রতিদিনই পালাই, তো আমি ওটাকে ভূতই ভাববো, তাই না? এবার আমি কোনোদিন মনের মধ্যে একটা সাহস মানে রেখে আমি যে কাপড়টা ঝুলছে ওখানে গিয়ে দেখবো যে কি আসলে ব্যাপারটা। যখন দেখবো ওটা কাপড়, তারপর থেকে কি আমার ভয় লাগবে? কখনো ভয় লাগবে না। তাহলে এবার আমি যে ভূত করে হয়তো পালাচ্ছি, সামনে হয়তো গাছে কাপড় ঝুলছে, আমি ভূত বলে পালিয়ে যাচ্ছি। এবার তো আমার মনের মধ্যে ভয় আরো বেশি আসবে। যখনই আমি এই জায়গা দিয়ে ক্রস করব বা এই জায়গাতে আসবো, তখন তো আমার মনের মধ্যে কি একটা ভয় যে এখানে তো ভূত আছে, আছে, বারবার আমি দেখতে পেয়েছি। এবার যখন আমি দাঁড়িয়ে বিষয়টাকে দেখবো, জানবো যে মানে আদৌ এই জিনিসটা কি? যখন দেখতে পাবো যে না এটা তো কিছুই না। এটা তো একটা কাপড়। তারপর থেকে আমার ভয় লাগবে এই জায়গা দিয়ে যেতে? না। ঠিক তেমনটাই। তোমাকে যেখানেই ভয় লাগছে, যেসব জায়গাগুলোতে যেটাতেই ভয় লাগছে,
অনেকে আছে অন্যদের সাথে মিশতে ভয় লাগছে। তো তোমরা কি করবে? প্রথমত ধরো অল্প, অল্প করে নিজের যারা আত্মীয় আছে তাদের সাথে কথা বলতে মানে চেষ্টা করো। তারপরে আস্তে, আস্তে মানে হয়তো তোমার যারা আত্মীয় রয়েছে প্লাস তোমার বন্ধু-বান্ধব রয়েছে একটু, একটু করে বাড়াও। তারপরে সবার মধ্যে গিয়ে একটু মানে কথা বলো। অল্প, অল্প করে চেষ্টা করো যেসব জায়গাগুলোতে ভয় হচ্ছে, তবে কিন্তু তোমার ভয়গুলো কমবে। তো আসি এবার যারা দুশ্চিন্তা করে। দুশ্চিন্তা যারা মানসিক সমস্যাতে যারা মৃত্যু ভয় পায়, মানে তারাও তো দুশ্চিন্তা করে। তো বেশিরভাগই দেখি চিন্তাতে ডিস্টার্ব করে যারা ওসিডির মধ্যে থাকে। আর যারা ধরো রোগ নিয়ে ভয় পায়, শরীর নিয়ে ভয় পায়, তাদের তো আলাদা সমস্যা রয়েছে। এখানে সমস্যা, ওখানে সমস্যা। কিন্তু যারা ওসিডির মধ্যে রয়েছে আমি বেশিরভাগ খেয়াল করে দেখেছি যে তারা চিন্তা নিয়ে পড়ে থাকে। তো এইগুলোকে কিভাবে ঠিক করবে? তো মূলত ওসিডির যে সৃষ্টিটা আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে তারা ভালোই থাকে। অনেক মানুষ রয়েছে যাদের ছোট থেকে হয়তো টুকিটাকি সমস্যা মানে হয়ে থাকে আরকি। কিন্তু তারা ভালোই থাকে এই চিন্তাগুলো। তো তারা এই সমস্যার মধ্যে ফেঁসেছে কিভাবে সেটা বুঝিয়ে বলি। ধরো ভালোই আছে, আছে কোনো অনুষ্ঠানে আছে। তো অনুষ্ঠানে হয়তো মজা করছে, আনন্দ করছে। সে সময় সবাই হয়তো ডান্স করছে সাপোজ। বোঝাই তোমাদেরকে যে ধরো সবাই ডান্স করছে তখন আমি ধরো ওই অনুষ্ঠান বাড়িতে আছি। আমি মানে নিজে, নিজে একটা কল্পনা করছি বা ভাবছি যে সবাই ডান্স করছে ভালো, আমি কেন পাচ্ছি না? আমি কেন সবার মতো না? এই যে এইটুকু শুরু, এইটুকু সে চিন্তা করাতেই কিন্তু দেখেছি বেশিরভাগ মানুষরা যে অসিরির মধ্যে জড়িয়েছে। তো এইটুকু বলতে এটাই না যে মানে সবাই এই চিন্তাই করেছে। সবাই নানা রকম চিন্তা করে কিন্তু ওসিডির মধ্যে জড়িয়েছে। তারপরে সাপোজ যখন ধরো আমি এরকমটা ভাবতে শুরু করলাম যে সবাই নাচানাচি করতে পারে, আমি কেন পারি না? আমি কেন সবার মতো না? এই যে শুরুয়াতটা কিন্তু এইখানেই। তারপরে সে কি করে যে এসব চিন্তাগুলো তো একটা শুরু হয়েছে, তারপরে আরেকটা পরে একটা। তখন সে আরো বড় ভুল করে এসব চিন্তাগুলোকে না মানে সরানোর চেষ্টা করে। মানে তাড়ানোর চেষ্টা করে যে এই চিন্তা কেন আসছে? এই চিন্তা তো আমার না। তারপরে যেগুলো আমি খেয়াল করে দেখেছি ধরো ভগবানকে নিয়ে, আল্লাহকে নিয়ে বাজে, বাজে চিন্তা হয়তো হুট করে মাথার মধ্যে আসলো। এবার তুমি ভাবো ওসিডির ক্ষেত্রে যেটা হয় যে ধরো একটা চিন্তা যখন আসে যে যেটা খারাপ যেটা চলে আসলো চিন্তা, আমরা সবসময় কি করি? এটাকে সরানোর চেষ্টা করি। আমাদের সবথেকে বড় ভুল কিন্তু এইখানেই। কোনো চিন্তাকে তুমি সরাতে যাবে না। তুমি ভাবো যে একটা জিনিস কথা তোমরা যেকোনো একটা কল্পনা করো তোমার যেখানে হয়তো গ্রামের বাড়ি বা কোনো বন্ধুর বাড়ি। তোমার বন্ধুর বাড়ি একটা কল্পনা করো, করলে তো? এবার সে বন্ধুর বাড়িটা তোমার মাথা থেকে সরিয়ে দেখাও। কিছুক্ষণ সময় দিলাম তোমাকে, তুমি ট্রাই করো। ১৫ সেকেন্ড। তোমার বন্ধুর বা তোমার আত্মীয় যার বাড়ি তুমি ভেবে রেখেছো, মানে তুমি যার বাড়ি ভেবে রেখেছো তার বাড়িটা মাথা থেকে সরিয়ে দেখাও। তো ওটাই আসবে। এটা বাড়ি বলে না, সবকিছু। তুমি যেটাতে থেকে তুমি ফোকাস সরানোর চেষ্টা করবা, যেখান থেকে তুমি ভাববা যে এই চিন্তা বা এটা যে আমার মাথার মধ্যে যেটা চলছে, এটা আমি বন্ধ করব। শুরু হবে তখনই এই যে চিন্তাগুলো তোমাকে বারবার ডিস্টার্ব করে। তুমি এটা মিলিয়ে দেখবা। তাহলে আমাদের এখান থেকে করণীয় কি হবে? এবার সারাদিনে তো আমরা প্রচুর চিন্তা করি, কত রকমের চিন্তা করি। আমি যে খাবো, আমি যে ঘুমাবো, এগুলো তো একটা চিন্তার মধ্যে পড়ে, তাই না? ওইসব চিন্তাগুলো বা আরো অন্যান্য যে চিন্তাগুলো সারাদিনে প্রচুর চিন্তা আসে, সেই চিন্তাগুলো আমাদেরকে ডিস্টার্ব করে না কেন শুনি? কারণ সেই চিন্তাগুলো আসলে আমি এগুলোকে তাড়াতে চাই না, সরাতে চাই না। এটা বলি না আমার এই চিন্তা কেন আসছে? তো তোমাদের ভুল হচ্ছে এইখানে। দুটো বিষয় নিয়ে যে আজ আমি কথা বললাম, যে সাপোজ তুমি যেখানে ভয় করছো সেখানে তুমি মানে ফাইট করো, বারবার পালিয়ে আসবে তো কোনো লাভ পাবে না। তুমি বাড়িতে বসে আমি এই জিনিসটা তো ধরো ফলো করেছি। কারণ হচ্ছে যে আমি যখন এই সমস্যার মধ্যে ছিলাম আমি তো ১ম কি বলবো এত টাকা নষ্ট করেছি এই কাউন্সেলিং এর পেছনে, বলার মতো না। মানে ভেবেছিলাম যে বাড়িতে নানা রকমের থেরাপি, অনেক রকমের থেরাপি ধরো আমি তখন নিয়েছিলাম আরকি। তো থেরাপি সবই ধরো বাড়ির মধ্যে করছি। মনের মধ্যে একটু ভালো লাগছে, যেই বাড়ির বাইরে পা রাখছি আবার জায়গার তাই। তার থেকে আমি এটা বুঝেছি যে তুমি ঠিক আছে, তুমি সব বিষয় জানছো, বুঝছো। কিন্তু যেসব জায়গাগুলোতে ভয় হচ্ছে তোমাদেরকে আজকে যেটা আমি বোঝালাম, তোমাদের হয়তো একেকজনের একেক রকমের সমস্যা। কিন্তু একটা কথা মাথায় রাখবে, তোমাদের যেখানে যার যেটা নিয়ে ভয় হচ্ছে, সেগুলোতে মুখোমুখি হবার চেষ্টা করো। যে দেখি কি হয়। একবার শুধু এবার এতদিন ধরে তো সাপোজ যারা, যারা পালিয়ে আসছো, তুমি যত পালিয়ে আসবে ওই জায়গাতে তত তোমাকে ভয় লাগবে। ওইখানে গেলে তোমার হার্টবিট ফাস্ট হয়ে যাবে, এটা কমন বিষয়। একবার কষ্ট হলেও এতদিন ধরে তিল, তিল করে মরছো, সবথেকে বড় কথা হচ্ছে একবার কষ্ট হলেও না ওইসব জায়গাগুলোতে একটু, একটু সময় মানে কাটানোর চেষ্টা করো। ধীরে, ধীরে এগুলো নয় বাড়াবা। কিন্তু
ওইসব জায়গাগুলোতে মানে ফাইট করো, দেখবা ধীরে, ধীরে এখান থেকে রিকভার হবে। কারণ হচ্ছে যে কাপড়ের যে গল্পটা বললাম, এরকম অনেক গল্পই আছে ধরো। তো এইভাবে করে কিন্তু ভয় কমবে। আর দুশ্চিন্তা, অনেকে আছে যারা রোগ নিয়ে ভয় পায়, শরীর নিয়ে ভয় পায়, এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে। কিন্তু কি বলো তো, দেখো একটা কথা শান্ত মাথায় ভেবে দেখো, আমরা চিরদিন বাঁচবো না। আমরা এটাও জানি আমাদের শারীরিক কোনো সমস্যা নেই। কাল কি হবে, কাল কি তোমার হবে বা আমার কি হবে, এটা তো আমরা জানি না। কিন্তু আজ তো ভালো আছি। তাহলে আজকে তো ভালোভাবে জীবনযাপন করি। কাল কে দেখেছে? কাল তো কেউ দেখেনি। কিন্তু তুমি আশেপাশের মানুষগুলোকে দেখো, বিশেষ করে যারা আনন্দ করে, মজা করে। এবার অনেকে তো আছে যারা দেখবা যে ধরো মারা যায় হয়তো, আজকে আনন্দ করলো, কালকে মারা গেল। তাহলে ওর থেকে বেটার লাইফ কি আছে? কালকে মৃত্যু আছে আমি তো জানিই না, কিন্তু আজকে তো মজা করছি। ঠিক আমাদেরকেও সেটাই করতে হবে। মৃত্যু বাস্তব। এগুলো থেকে যতই তুমি মানে পালাবে, যতই তুমি পজিটিভ দিবে যে না আমি কোনোদিন মরবো না, এটা সেটা, এগুলো কিন্তু না। এটা তুমি মানতে শেখো যে মৃত্যু একদিন হবে নিশ্চিত। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমাদের কোনো যদি সমস্যা থাকে আমরা ডাক্তার দেখাবো, ট্রিটমেন্ট নিবো, ঠিক হয়ে যাবো। কিন্তু ওই যে কাল কি হবে, এগুলো ছাড়ো। আজ তো ভালো আছে। ডাক্তার তো তোমাকে বলেনি যে তোমার কোনো মানে শারীরিক সমস্যা আছে। তাহলে ভয় পাচ্ছ কেন? তো তোমরা তো বুঝতেই পারলে যে দুশ্চিন্তা কিভাবে কমাবে। তারপরে ধরো এই যে ভয়ের জায়গাগুলোতে কি করবে, এইভাবে অল্প অল্প করে প্র্যাকটিস করো। আর আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে, তোমরা ভিডিওগুলো দেখো, একটু মন দিয়ে দেখবে আর বোঝার চেষ্টা করবে, দেখবে এখান থেকে রিকভার তোমরা দ্রুত হয়ে যাবে। আর মানসিক সমস্যা যদি তোমাদের বেশি থাকে, তো অবশ্যই কাছাকাছি কোনো মানসিক ডাক্তার দেখাও, মানে ট্রিটমেন্ট শুরু করো। আর মাস্ট আমি যেটা বলবো, কাউন্সেলিং কাউন্সেলিং নাও। ডক্টর যদি মেডিসিন দেয় তো সেটাও নাও। মানে এক কথায় এখান থেকে রিকভার হওয়ার জন্য কিছু একটা করো। তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। আর বিষয়গুলো বোঝার চেষ্টা করো। ভয়ের জায়গাগুলোতে যাও, ফাইট করো। আর যেসব চিন্তাগুলোকে আসছে স্বাভাবিক চিন্তার মধ্যে মানে ট্রান্সফার করে দাও। যে হয়তো আমার সারাদিনে অনেকগুলো তো চিন্তা আসছে, ওগুলো আমাকে ডিস্টার্ব করছে না, এগুলো আমাকে কেন ডিস্টার্ব করছে? একবার নিজেকে প্রশ্ন করো তো। তারপর বলে খাতায় লেখো যে আমার সারাদিন তো প্রচুর চিন্তা আসে। এবার এগুলোও তো চিন্তা, ওগুলো তো চিন্তা। তো এই চিন্তাগুলো ডিস্টার্ব করছে না, ওই চিন্তাগুলো কেন আমাকে ডিস্টার্ব করছে? তখনই অ্যান্সার পেয়ে যাবে। যেগুলোকে আমি সরানোর চেষ্টা করছি সেগুলো আমাকে ডিস্টার্ব করছে। যেগুলোকে প্রবলেম মনে করছি সেগুলোকে ডিস্টার্ব মানে সেগুলোতেই আমাকে ডিস্টার্ব করছে। এটাই অ্যান্সার উঠবে। তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। মানে প্রচুর গরম লাগছে আর কি। মানে গরমের সিজন তো ধরো পড়ে গেল। তারপরে বাইরে তো নয়েজ রয়েছে, গাড়ির কাজ বন্ধ করেছি তো, এসি চালালে তো আওয়াজ আসবে। এর জন্য প্রচুর গরম লাগছে। তো চলো নিজের খেয়াল রেখো। আর অবশ্যই একটা লাইক করে দিও। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। তো চলো।